আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 12 চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণ এবং সায়েন্স বিউক পাবলিকেশনের 8 সি চলক সহগ বিশিষ্ট উচ্চ ক্রমের যুগার অন্তরক সমীকরণ। যারা ক্লাসটা দেখতেছেন অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবেন, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। এই অধ্যায়টা আলোচনা করার আগে কিছু নিয়ম আছে এবং সূত্র আছে, ওইগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। ম্যাথ করার সময় আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই ইজি যদি আপনার সূত্রগুলো সম্পর্কে একটু ধারণা পেয়ে থাকেন। দেখেন, যদি এ আকারের সমীকরণ থাকে a0 x to the power n d to the power n plus a1 x to the power n minus 1 d to the power n minus 1 এবং a2 x to the power n minus 2 d to the power n minus 2 এ আকারে থাকে, ঠিক আছে। অথবা দেখেন এখানে আছে যে এ আকারে বা কি এইভাবে কি চলক সহগ বিশিষ্ট কি আমাদের সমমাত্রিক কি রৈখিক সমীকরণ বলা হয়, যেখানে এ নট এবং a0 a1 ডট ডট n কি ধ্রুবক। এখন দেখেন এখানে যে আমার সূত্রগুলো লাগবে ওইগুলো আমি এখন আপনাদেরকে বলে দিব। যদি এক্স ডি ওয়াই মানে একটা ডি যদি থাকে তাহলে পেছনে একটা ডি আছে, ওই ডি ওয়াই আমি শুধু ডি পড়বো, আপনারা এইভাবে লিখবেন। এবং এক্স স্কোয়ার ডি স্কোয়ার মানে কি, যদি এক্স স্কোয়ার ডি স্কোয়ার আকারে থাকে তাহলে আমরা কি লিখবো, মানে এক্স স্কোয়ার মানে দুইবার থাকে তাহলে কি লিখবো, ডি ইন্টু ডি মাইনাস কত 1 মানে পেছানো ডি। আবার যে এক্স কিউব ডি কিউব থাকে তাহলে আমরা কি লিখবো, ডি ডি মাইনাস 1 ডি মাইনাস কত 2 মানে যদি কিউব থাকে তাহলে ডি হবে করে 3টা, ডি ডি মাইনাস 1 ডি মাইনাস 2 এইভাবে আমরা কি লিখবো। আর একটা বিষয় দেখেন, আমরা এসব অঙ্ক করার সময় আমরা ধরে নেব কত এক্স ইজিল ধরে নেব তো ই টু দি পাওয়ার কত জেড বা জেড ইজিল তো লন এক্স, এভাবে আমরা ধরে নেব। প্রতিটা ম্যাথে আমরা কি করব, এভাবে করব যদি আমাদের সমীকরণটা কি এই আকারে থাকে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ম্যাথ সলিউশনগুলো আপনাদের তিতাস থেকে সায়েন্স ভিউ পাবলিকেশন একটু বিস্তারিতভাবে আলোচনা করা থাকে। সায়েন্স ভিউ থেকে করলে যে আপনারা সহজে ম্যাথগুলো বুঝতে পারবেন। দেখেন আমি এখানে 9টা ম্যাথ সমাধান করে দেব। যারা দেখতেছেন অবশ্যই আমি এবং বোর্ডে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি আজকে সমাধান করে দেব, তাহলে আপনাদের পুরো চ্যাপ্টারটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দেওয়া আছে কি সমাধান করো এক্স স্কোয়ার ডি স্কোয়ার মানে 6x d প্লাস 6 ইন্টু ওয়াই ইজিল তো 0 এটা। তাহলে আমি বলছিলাম কি মাত্র প্রথমে আমরা ধরে নেব কত এক্স ইজিল টু ই টু দি পাওয়ার জেড, বা এটার সময় আমরা লিখতে পারবো কি জেড ইজিল তো লন এক্স। প্রতিটা অঙ্কে আমরা কি করব, এভাবে কি করবো আমরা ধরে নিব প্রতিটা অঙ্কে। আচ্ছা এই শর্তে আমরা কি পাইতেছি দেখেন, যখন এক্স স্কোয়ার ডি স্কোয়ার আসছিল তখন আমরা কি লিখবো বলছিলাম, দেখেন যখন এক্স স্কোয়ার ডি স্কোয়ার আসছিল তখন আমরা কি লিখছিলাম, ডি ইন্টু ডি মাইনাস কত 1। তাহলে আমরা এতটুকু সমান আমরা কি লিখতে পারবো, ডি ইন্টু কত ডি মাইনাস 1। আবার যখন আসছিল আমার এক্স ডি মাইনাস 6 টাইম লিখে নিছি, যখন এক্স ডি আসছিল যখন একটা ডি আসছিল তখন আমরা কি লিখছিলাম, এখানে যে পেছানো ডিটা পেছানো ডি সাথে তো ওয়াই আছে, এই যে এখানে দেখেন সাথে ওয়াই আমি আলাদাভাবে লিখছি, প্লাস কত আছে 6 ইজুয়াল তো 0। তারপর দেখেন এই পেছানো ডি আর এটা ডি ডি স্কোয়ার আর পাইতেছি কত এটার সাথে 1 গুলো ডি মাইনাস একটা ডি আর 6টা ডি মাইনাস কত 7টা ডি প্লাস কত 6 এত 0। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা আমরা কি করব, ঠিক এখন আগের নিয়মে আমরা কি বাইর করব, ওয়াই সি বাইর করবো এবং ওয়াই পি বাইর করবো। তারপর দুইটা মান আমরা কি করবো, যোগ করে দিব। শুধু এখানে সূত্রটা যারা বুঝতে পারছে তাদের জন্য ইজি হয়ে যাবে। তখন অক্সিলারেশনটা কি হবে, এম স্কোয়ার মাইনাস 7 প্লাস কত 6 ইজিগুলো তো 0। এখান থেকে আমি উৎপাদক করে আমি কি করছি, এম এর মান পাইছি কত 1 এবং কত 6। তাহলে জিএস মানে কি ওয়াই কত পাবো আমরা, ওয়াই পাবো কত আমরা, এখানে দেখেন আমি ওয়াইপিটা কেন বার করছি না, যদি এদিকে 0 থাকে তাহলে আমার ওয়াইপির মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, এই জন্য আর লেখার দরকার নাই। তাহলে জেনারেল সলিউশন ওয়াই ইজিল কত 1 এর জন্য কত এ ই টু দি পাওয়ার কত জেড প্লাস বি ই টু দি পাওয়ার কত জেড। এখন দেখেন আমরা তো এটা পাইছি,
তাহলে ই টু দি পাওয়ার জেড সমান আমরা ধরছিলাম কত, দেখেন প্রথমে ই টু দি পাওয়ার জেড সমান ধরছিলাম কত এক্স, এক্স প্লাস বি ই টু দি বি ই টু দি পাওয়ার জেড সমান কত ধরছিলাম আমরা এক্স। তাহলে সাথে পাওয়ার কত আছে 6, এজন্য কি লিখছি আমি এক্স টু দি পাওয়ার কত লিখছি 6 লিখছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার এটা দেখেন সমাধান করো এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এক্স ডি প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু লন এক্স। তাহলে আমরা কি বলছিলাম, যদি এ আকার সমীকরণ থাকে, দেখেন যে এ আকারে আছে আমার এ টু দি পাওয়ার 0, এই যে এক্স টু এ টু দি পাওয়ার এ 0 এক্স টু দি পাওয়ার এন ডি এন প্লাস এ আকারে যেমন সমীকরণ থাকে, তাহলে আমরা কি করব, ধরে নেব এক্স সমান ধরে নেব কত ই টু দি পাওয়ার জেড বা জেড ইজ তো লন এক্স, আর ডি সমান তো আমরা জানি 1 বাই কত ডি জেড। এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণটি নিম্নলিখিত অন্তরক সমীকরণে কি আমাদের পরিণত করতে পারি। তাহলে দেখে এখানে আছে কত এক্স স্কোয়ার ডি স্কোয়ার, এই আকার থাকলে আমরা কি লিখতে পারি, এতটুকু লিখতে পারি না, এই আকারে থাকলে আমরা এভাবে লিখতে পারি। দেখেন যখন এক্স স্কোয়ার এই যে যখন এক্স স্কোয়ার ডি স্কোয়ার ছিল আমরা কি লিখবো ডি ইন্টু কত ডি মাইনাস কত 1 এক্স স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো সাথে তো ওই গুণাকার আছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো ডি ইন্টু ডি মাইনাস কত 1। তাহলে ঠিক আমরা একইভাবে কি লিখছি মাইনাস, যে মাইনাস এক্স ডি থাকলে কি দেখবো কি লিখবো আমরা ডি, যে এক্স এক্স ডি থাকলে লিখবো কত আমরা ডি, সাথে কি ওয়াই, ওয়াই এর জন্য কি ওয়াই গুণাকারে আছে দেখেন, আর আমরা তো ওয়াইটাতে এখানে গুণাকারে আছে। তারপর আছে কত প্লাস 1, এই যে প্লাস 1 লিখছি ইন্টু কত লন এক্স সমান কি লিখতে পারি, এক্স সমান লিখতে পারি কত ই টু দি পাওয়ার কত জেড, এটা করছি কত ডি স্কোয়ার মাইনাস ডি আর অনগুণ করলে কত মাইনাস কত 2d মাইনাস কত 2d সরি মাইনাস ডি আর একটা মাইনাস ডি, তাহলে কইছে মাইনাস কত 2d প্লাস কত 1। আমি কিন্তু এটা তো পেছানো ডি, আমি তো ডি ভাবি বলতে সুবিধা হয়, আপনারা বুঝে নেবেন। ইজিক্যাল টু কত লন লন ই টু দি পাওয়ার জেড, মানে জেডটা সামনে আসবে, সামনে আসলে লন এর মান কত 1, তাহলে আমাদের পাইতেছি কত জেড। এখান থেকে আমরা কি করবো অক্সিলারি ইকুয়েশনের মান পারবো, তাহলে এটা সময় কি লিখতে পারি আমরা 0, তাহলে এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইজ তো 0, আর এই দুটো সময় আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত এম মাইনাস 1 হোল স্কোয়ার। এখান থেকে এম এর মানটা পাইতেছি কত 1 এবং কত 1, তাহলে ওয়াইসি আমাদের কত হবে, ওয়াইসি যেহেতু দুটো মান একই, তাহলে আমরা কি পাবো এ প্লাস বি জেড, এ প্লাস বি জেড ইন্টু কত ই টু দি পাওয়ার কত জেড। যদি দুটো মান একই তাহলে আমরা এ আকারে লিখি ইজিক্যাল টু এ যোগ জেড এর মান কত, জেড এর মান হচ্ছে আমাদের লন এক্স, জেড এর মান কত লন এক্স, এর সাথে বি আছে বি লন এক্স, আর ই টু দি পাওয়ার জেড কত ই টু দি পাওয়ার জেড হচ্ছে আমার এক্স, যে এক্স বসাইছি মান বসাইছি, এটা কত কার মান পাইছি আমরা ওয়াই সি এর মান পাইছি। তাহলে আমরা ওয়াই পি এর কত পাবো, ওয়াই পি কত পাবো, ওয়াই পি পাইলে এই যে ওয়াই পি এখান থেকে, এখানে তো আমরা সমাধান করছি এখান থেকে, তাহলে এই মানটা কি আসবে ওর নিচে আসবে, আর জেড কি আমার গুণাকার, এই জেডটা কি আমার গুণাকারে থাকবে, মানে এই সমীকরণ থেকে আমি কি ওয়াই বাই করছি, ওয়াই দিলেও তো এটা পাইছি আমরা। আর এখানে দেখেন আমার 1 মানে এ মাইনাস বি হলো সূত্র হচ্ছে, তাহলে আমরা এটা যদি আগে লিখি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার জেড, যদি এই টুটার যে উপরে নেই তাহলে আমাদের কি আসবে, এই টুটার যদি আমরা উপরে নেই তাহলে আমাদের আসবে এই টুটার যে উপরে, তাহলে -2 হয়ে যাবে, -2 হয়ে যাবে। তাহলে দেখেন আমাদের কি দ্বারা সূত্র পড়ছে না, দ্বারা 1 মাইনাস ডি টু দি পাওয়ার কত -2, এর দ্বারা সূত্রটা গিয়েছিল, দ্বারাটা ছিল 1 প্লাস 2d, ডি বলতে যে 8d 1 প্লাস 2d প্লাস কত 3d স্কোয়ার, ডি বলতে এটা 3d স্কোয়ার প্লাস ডট 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 ইন্টু কত জেড আছে। তারপর দেখেন জেড একে কত জেড 2d ইন্টু কত জেড, তাহলে জেডারই একবার অন্তরীকরণ করে তাহলে আমার কি হবে 1, এর জন্য কি 2, আর এই মানটা কি আমার 0, মানে জেডার যে আমি ডি স্কোয়ার মানে কি দুইবার অন্তরীকরণ, জেডের একবার অন্তরীকরণ হলে 1 আর 1 এর করলে কি 0, তাহলে এই মানটা লিখতে, তাহলে আমার থাকতে কত 1 প্লাস কত সরি জেড প্লাস কত 2, জেড এর মান কত এখানে ধরছিলাম আমরা জেড ইজ কত লন এক্স, জেড ইজ কত লন এক্স, এই যে লন এক্স লিখছি, জেডাতে কত লিখছি লন এক্স প্লাস কত টি, এটা কি আর মান পাইছি আমরা ওয়াই পি এর মান পাইছি। এখন আমরা কি করব জেনারেল সলিউশনে কি করব, ওয়াই সি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই সি যোগ কত ওয়াই পি, তাহলে ওয়াই সির মান কত পাইছি আমরা, ওয়াই সির মান পাইছি আমরা এটা, আর ওয়াই পি মান পাইছি কত লন এক্স প্লাস কত 2, এটাই আপনাদের সমাধান। এখানে শুধু মূলত আমাদের এটা এই সূত্রটা প্রয়োগ করতে হলে আপনাদের অঙ্ক আগের মতোই। এখন দেখেন
সমাধান করো। দেওয়া আছে কত এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এক্স ডি প্লাস 1 * y সাইন লন এক্স স্কোয়ার। একইভাবে আমরা ধরে নেব কত এক্স ইজ কত ধরবো ই টু দি পাওয়ার জেড বা জেড ইজ তো লন এক্স। আমরা এভাবে কি করবো আমরা ধরে নিব। এই শর্তে আমরা কি পাবো যে এতটুক সময় আমরা কি লিখতে পারি এতটুক ডি ইন্টু ডি মাইনাস কত 1 আর এক্স ডি থাকলে আমরা কি লিখতে পারি ডি প্লাস কত 1 ইন্টু ওয়াই আর আছে কত সাইন লন এক্স স্কোয়ার সালে কি লিখতে পারি আমরা 2 লন এক্স। আমরা কি লিখতে পারি 2 লন এক্স এভাবে লিখছি। তারপর দেখেন এখানে কত পাইছি আমরা ডি স্কোয়ার মাইনাস ডি মানে মাইনাস ডি আর প্লাস ডি কাটা দেখতে কত ডি স্কোয়ার আর দেখতে কত প্লাস 1 ইন্টু কত আছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু সাইন 2 লন এক্স এর মান কত জেড। লন এক্স এর মান সমান করে লিখতে পারি এর মতো জেড জেড লিখছি আমি। দেখেন এখান থেকে আমরা কি করব অক্সিলারি ইকুয়েশনটা কি পাবো আমরা এম স্কোয়ার প্লাস কত 1 যে এটা পাইছি। তাহলে এখান থেকে আমি এম এর মানটা পাবো এম এর মানটা কত পাবো আমরা প্লাস মাইনাস কত আই পাবো যেহেতু মাইনাস চিহ্ন আছে এজন্য কি জটিল সংখ্যা হয়েছে। তো জটিল সংখ্যা থাকলে আমরা কিভাবে লিখি জটিল সংখ্যা থাকলে আমরা কি cos আর sin আছে তাহলে কি লিখব a cos z প্লাস কত b sin z। a cos z এর মান কত z হচ্ছে ln x z এর আমরা কি ln x এই z এর আমরা কি লিখব ln x। আশা করি সবাই বুঝতে পারছেন yc। এখন আমরা কার মান বের করব yp এর মান বের করব। যে yp বের করি তাহলে আমরা কি এই মানটা কি নিচে আসবে মানে y এর মান এটা কি বলবো yp দ্বারা প্রকাশ করব y এই মানটা নিচে আসবে আর সাথে কি লিখব sin 2z আকারে থাকবে। দেখেন এখন দেখেন যদি সাইন 2z এই সূত্র পড়ে গেছে সাইন 2z মানে সাইন এ এক্স আমাদের সূত্র পড়ে গেছে তাহলে আমরা কি লিখতে পারি এই যে আগে ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার এ বলতে হয়েছে আমার 2 তাহলে কত হয়েছে আমরা মাইনাস 2 স্কোয়ার মানে কত মাইনাস 2 স্কোয়ার মানটা বাকি ডি স্কোয়ার দাদা আমরা মানটা বসাই দিছি। তাহলে মাইনাস 4 যোগ কত 1 তাহলে পাইতেছি কত এখানে নিচে পাইতেছি মাইনাস 3 তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস 1/3 লিখতে পারি না। তারপর আছে তো সাইন 2 আর জেড এর মান কত আমাদের জেড ইজ ইকুয়াল কত ln x জেড ইজ ইকুয়াল কত ln x। তাহলে আমরা এটা কার মান পাইছি yp পাইছি এটা yp। তাহলে জেনারেল সলিউশনটা আমার কি y ইজ তো yc যোগ কত yp। তাহলে yc এর মান কত আমাদের এতটুকু হচ্ছে আমার yc এর মান আর yp এর মান হচ্ছে আমার এতটুকু। এটাই হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। 4 নাম্বারটা দেখেন এটা আমাদের দাগ দেওয়া আছে তাহলে আমরা কি আগের মতো ধরে নেব কত x ইজ তো ই টু দি পাওয়ার z বা z ইজ তো ln x আর যে পেছনে যে d আছে এটা সমান আমরা কি লিখতে পারি d বাই কত dx এটা তো আগে থেকে আমরা জানি। দেখেন এখানে y আছে এখানে y আছে এখানে y আছে এখানে y আছে তিনটা সব জায়গা থেকে আমি y কমন নিতে পারি y কমন নিছি। আর এখানে কত আছে x স্কোয়ার লিখছি আর ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার আমরা কি লিখতে পারি ক্যাপিটাল ডি বা পেছানো ডি স্কোয়ার লিখতে পারি না যে এখান থেকে। আর এখানে কত আছে ডি বাই ডি এক্স মানে কি লিখতে পারি আমরা আর মাইনাস 2x তো আছে আর ডি বাই ডি এক্স সমান কি লিখতে পারি আমরা পেছানো ডি প্লাস কত 2 যে প্লাস 2 আর ওই তো আমরা কমনই নিয়েছি বুঝলো কস ওই যে কস লিখছি ln x। তারপর এখানে দেখেন এক্স স্কোয়ার আর পেছনে ডি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এখানে না ডি ইন্টু ডি মাইনাস কত 1 মাইনাস 2 আর এক্স ডি তাহলে আমরা কি লিখতে পারি ডি লিখতে পারি প্লাস কত 2 প্লাস 2 আর সাথে তো আমার ওয়াই আছে ইজ ইকুয়াল টু কস ln x সমান আমরা কি লিখতে পারি ln x সমান লিখতে পারি কত জেড। তারপর এখান থেকে আমরা পাইতেছি ডি স্কোয়ার মাইনাস ডি ডি স্কোয়ার মাইনাস ডি আর এখানে আছে মাইনাস 2d মাইনাস তাহলে কি হবে মাইনাস 3d প্লাস কত 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কস জেড। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা আমার কি হবে অক্সিলারি ইকুয়েশনটা আমার কি হবে এম স্কোয়ার মাইনাস 3m মানে ডি কত এম প্লাস কত ডি জিরো তো 0 এটা কি করছি আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি তাহলে আমরা কত পাইছি এম ইজ হলো তো 1 এবং কত 2 তাহলে আমরা ওয়াইসি মান কত পাবো এ ই টু দি পাওয়ার কত জেড প্লাস বি টু দি পাওয়ার কত 2z 1 এর জন্য 1z আর 2 এর জন্য কত 2z ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার জেড সমান কত ই টু দি পাওয়ার জেড সমান হচ্ছে x ই টু দি পাওয়ার জেড সমান কত x এই যে মান বসাইছি প্লাস
বি ই টু দি পাওয়ার জেড সমান কত ছিল বি ই টু দি পাওয়ার জেড ছিল কত ই টু দি পাওয়ার জেড ছিল আমার কত এক্স, তাহলে এক্স এর কি আবার স্কোয়ার আছে, তাহলে বি এক্স স্কোয়ার হবে। এটা আমরা ওয়াই সি এর মান পাইছি। আবার এখন ওয়াই পি কত হবে, ওয়াই পি কত হবে আমাদের এখান থেকে ওয়াই এর মান যদি বার করি তাহলে এটা নিচে আসবে আর cos z কি গুণাকারে থাকবে। তাহলে দেখেন এখানে কি দেখেন cos a x এর সূত্র পড়ে গেছে আমার, যে আগে আমরা 11 চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে cos a x এর কি করছে আমার সূত্র পড়ছে, মানে এখানে জেড আছে এজন্য কি জেড। তাহলে কি করবো আমরা এখানে তো 1, তাহলে ডি স্কোয়ার যত কত মাইনাস ওর কত 1 স্কোয়ার, যে ডি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ কত আমার এখানে 1 স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার যত কত বসবো মাইনাস 1 স্কোয়ার, মাইনাস কত 3d প্লাস কত টি 2 cos z। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি কত 1 বাই কত 1 মাইনাস কত 3d ইন্টু কত আছে cos z। আমরা কি করব এখানে যেহেতু cos ax এর সূত্র z এর সূত্র পড়ছে আমার, তাহলে আমরা কি করব ডি স্কোয়ার আনতে হয়। এই জন্য আমরা কি করব উভয় পক্ষে কি করব এটার বিপরীত চিহ্ন থেকে গুণ করব। তো বিপরীত চিহ্ন থেকে গুণ করব, তাহলে উপরে কত হবে 1 প্লাস কত 3d আর নিচে কি হবে 1 প্লাস 3d আর আরেকটা ছিল কত 1 মাইনাস কত 3d, তাহলে আমরা কি পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি পাবো 1 মাইনাস কত 3d হোল স্কয়ার হবে, আর 3d হোল স্কয়ার যে কথা 9d স্কয়ার একই কথা, আমি একসাথে লিখে ফেলছি। এখন কি করব আমরা ডি স্কোয়ার রাত কত বসাবো আমরা মাইনাস 1 স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার বসালে আমরা এখানে পাইতেছি কত 10, তাহলে আমরা লিখতে পারি 1/10, আর এটার সাথে কি আমার গুণ আকার আছে, তো cos z এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা কি হবে cos z হবে। আবার দেখেন 3 আছে 3 লিখছি, ডি মানে কি ডিফারেন্সিয়াল, cos z যদি একবার ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা কি হবে মাইনাস সাইন z। এখন দেখেন 1/10 এর সাথে cos z গুণ আকার আছে, আমি গুণ করবো 1/10 cos z, আর z সমান আমরা কি লিখতে পারি যে এখানে দেখেন z সমান কি ln x, যে ln x প্লাসে মাইনাসে মাইনাস 1/10 এর সাথে গুণ করলে কত হবে 3 বাই কত 10, তারপর কথা আছে সাইন z সমান আমরা কি লিখতে পারি ln x। তাহলে এটা পাইছি আমরা কত yp পাইছি আমরা। তো জেনারেল সলিউশনটা কি হবে আমাদের yc ইকুয়াল টু yp, তার মানে কি yc এর মান পাইছি আমরা কত এতটুক এবং yp এর মান পাইছি কত আমরা এতটুক, এই মানটা আমরা বসাইছি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন 5 নাম্বার একটা ম্যাথ, এটা আমাদের ডাকে দেওয়া আছে। আমরা এতটুকু সময় আমরা কি লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার ডি স্কোয়ার, মানে ওয়াই আমরা কমন নিয়ে গেছি আগে, ওয়াই কমন নিয়েছি, তাহলে আমাদের কাছে তো এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স ডি হয়, তাহলে ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার হবে এক হবে মাইনাস এক্স, এতটুকু সমান আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স সমান লিখতে পারবো ডি প্লাস কত 3, আর ওয়াই তো কমনই নিয়ে নিছি, আর আছে কত এক্স স্কোয়ার লন এক্স। তাহলে আমরা একইভাবে ধরে নিব কত এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড বা জেড ইকুয়াল টু লন এক্স। আমরা সব অঙ্কভাবে আমি একই নিয়মে করতেছি, বিভিন্ন বই বিভিন্নভাবে দেওয়া আছে, তবে সায়েন্স বই একটু সহজভাবে দেওয়া আছে, আমি ওইখান থেকে খুব বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। তাহলে দেখেন এখান থেকে মানুষ এতটুকু সমান আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার ডি স্কোয়ার সমান আমরা লিখতে পারি ডি ইন্টু ডি মাইনাস কত 1, মানে পেছানো ডি মাইনাস মাইনাস এক্স ডি সমান কি লিখতে পারি আমরা ডি প্লাস কত 3 ওয়াই, আর দেওয়া ছিল কত এক্স সমান কি লিখতে পারি আমরা ই টু দি পাওয়ার জেড, ই টু পাওয়ার জেড তারপরে কি আছে হোল স্কোয়ার, আর লন এক্স সমান কি লিখতে পারি আমরা লন এক্স সমান লিখতে পারি আমরা জেড। তাহলে আমরা কি পাইতেছি ডি আর ডি ডি স্কোয়ার, ডি এর সাথে এক গুণ করলে কত, ডি এর সাথে এক গুণ করলে মাইনাস ডি আর মাইনাস ডি মানে মাইনাস 2d প্লাস কত 3, আর আছে এখানে ওয়াই ইজিক্যাল টু জেড ই টু দি পাওয়ার কত 2 আর জেড গুণ করলে আমার কি হবে 2z হবে, জেড ইন্টু ই টু দি পাওয়ার কত 2z। তাহলে এখান থেকে আমি আগে আসছি ওয়াইসি বার করি, তাহলে ওয়াইসি তাহলে অক্সিলারি ইকুয়েশন কত এম স্কোয়ার মাইনাস কত 2m প্লাস কত ডি ইকুয়াল টু 0। এখানে আমার দিক এই সূত্রটা আমার পড়ে গেছে, তাহলে মাইনাস বি বলতে কত মাইনাস মাইনাস প্লাস এটা 2, এটা তাহলে সূত্রটা পড়ছে আমার ইজিক্যাল টু 2 প্লাস মাইনাস এখানে ক্যালকুলেশন বের করতেছে তো -8, তাহলে -8 যে কথা 8 আই স্কোয়ার মানে কত -1, তাহলে -8 যে কথা 8 আই স্কোয়ার কি একই কথা। তাহলে এখান থেকে আমরা পাইতেছি তো 2√2i যে কথা
রুট 8i হোল স্কোয়ার কি একই কথা। তো এখান থেকে আমি কি করছি, আমি 2 কমন নিছি, 2 কমন 1 প্লাস মাইনাস কত রুট 2i, এই 2 2 কাটা রয়েছে কত 1 প্লাস মাইনাস কত i রুট কত i রুট 2। তাহলে ওয়াইসিটা কত হবে আমার 1 এর জন্য কত লাগবে 1 এর জন্য লাগবে তো ই টু দি পাওয়ার কত জেড। আর এখানে আমার কি জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যা লাগে, জটিল সংখ্যার জন্য আমার কি আছে cos এবং কি sin আসে। তাহলে আমরা কি লিখবো a cos রুট 2 জেড প্লাস b sin রুট 2 কত জেড। তাহলে ই টু দি পাওয়ার জেড সমান কত x, আমাকে ধরে নিয়েছিলাম ই টু দি পাওয়ার জেড সমান কত x, a cos রুট 2 জেড সমান ধরছিলাম কত ln x প্লাস b sin রুট 2 জেড সমান ধরছিলাম কত ln x। এটা কত পাইছি আমরা ওয়াইসি এর মান পাইছি। এখন ওয়াইপি কত হবে আমার ওয়াইপি, এখান থেকে এই মানটা কি আমার নিচে আসবে এবং কি জেড ইন্টু ই টু দি পাওয়ার কত 2z থাকবে। ই টু দি পাওয়ার কত 2z, এন্ড দেন ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x 11 চ্যাপ্টার যেটা ভালো করে আছে, ই টু দি পাওয়ার x এর সূত্রটা আমার কি ছিল ই টু দি পাওয়ার 2z টা কি সামনে আসবে এবং ডি এর জাত কত লাগবে এ কত আমার 2 না, ডি জাত কত লাগবে ডি প্লাস কত 2, ডি প্লাস কত 2 মাইনাস 2, ডি এর জাত কত লাগবে আমরা ডি প্লাস কত 2 ইনটু কত 3, আর জেড ছিল যেটা এখানে রাখিয়ে দিছি। ই টু দি পাওয়ার কত 2z, আর এখানে দেখেন a প্লাস বি হলো সূত্র পড়ছে যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার 2 স্কয়ার মানে 4 মাইনাস 2d প্লাস মাইনাস কত মাইনাস 4 প্লাস কত 3, এখানে ক্যালকুলেশন করে পাইতেছি কত ডি স্কয়ার প্লাস 2d প্লাস কত 3 ইনটু কত জেড। এখন দেখেন যেহেতু এখানে জেড আছে তাহলে আমরা কি লিখতে পারি ধারার সূত্রের মধ্যে আমি ফেলানোর চিন্তা ভাবনা করবো। তাহলে আমরা কি করবো এই পুরাটা থেকে আমরা কি 3 কমন নিব, যদি 3 কমন নেই তাহলে 1, আর এখানে তো আর 3 নাই তাহলে কি হবো 2d বাই কত 2d বাই কত 3, আর এখানেও তো 3 নাই তাহলে ডি স্কয়ার বাই কত 3। এখন দেখেন 3 দেখলে আমরা ই টু দি পাওয়ার 2z তো আছেই, 3 দেখলে আমরা কি 1/3 ইনটু এটা কি করব উপরে নিব এখানে পাওয়ার 1, তাহলে উপরে গেলে কি হবে -1 হয়ে যাবে ইনটু কত জেড। এখন দেখেন 1 প্লাস 1 এ পুরা ধরি আমরা কত ডি, এই পুরা ধর্ম কত আমরা ডি, তে 1 প্লাস ডি টু দি পাওয়ার কত -1 এর দ্বারা কি আছিল আমার 11 এর 11 এ যে দ্বারাগুলো আছিল, তো দ্বারা হয়েছিল আমার 1 মাইনাস কত ডি 1 মাইনাস ডি 1 মাইনাস ডি, ডি বলতে আমার এটা পুরাটাই, কিন্তু আমি পুরা লিখছি না, মানে পুরা লিখলে আমার এই ডেমান্ডটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ যেহেতু জেড আছে মানে একবার ডি স্কোয়ার যেহেতু আছে তাহলে এটা কি দুইবার 0 হয়ে যাবে, তার মানে পুরোটা মান 0 হয়ে যাবে, জন্য আমি লিখছি না। আপনারা যদি এটা লেখেন তারপরে যদি আবার অন্তরীকরণ করেন তাহলে মানটা 0 হয়ে যাবে, আপনারা চাইলে লিখতে পারেন, আমি ডট ডট দিয়ে রাখছি কারণ মানটা 0 হয়ে যাবে। তারপরে দেখেন ই টু দি পাওয়ার 2z/3, জেড এর সাথে 1 গুণ করলে কত হবে জেড, আর আছে কত 2/3, এটা যদি একবার অন্তরীকরণ ডি মানে কত একবার অন্তরীকরণ, দুবার করে রাখিয়ে দিছি ডি মানে একবার অন্তরীকরণ, ডি একবার অন্তরীকরণ করলে কি হবে এটারে 1 2/3। তাহলে আমরা ই টু যা আছে তাই জেড সমান কি লিখতে পারি ln x, আমরা যে উপরে যে ধরছিলাম যে আগের পৃষ্ঠায় জেড সমান কি লিখতে ln x মাইনাস কত 2/3 ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, আর ই টু দি পাওয়ার জেড সমান ধরছিলাম ই টু দি পাওয়ার জেড সমান ধরছিলাম কত আমরা x, তাহলে ই টু দি 2z সমান লিখতে পারি কত x স্কয়ার বাই কত 3, আর এখানে যা আছে কি তাই। তাহলে এটা কার মান পাইছি আমরা ওয়াইপি এর মান পাইছি এটা, তাহলে আমরা ওয়াই জিরো কত হবে ওয়াইসি যুগ কত ওয়াইপি, ওয়াইসি এর জাত আমরা ওয়াইসি এর মান লিখছি এবং ওয়াইপি এর জাত আমরা কি করছি ওয়াইপি এর মান লিখছি। এটাই আপনাদের সমাধান, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আরেকটা দেখেন গুরুত্বপূর্ণ ম্যাথ খুবই, কোশি অয়েলার সমীকরণটি কি করো সমাধান করো, এটা আমাদের ডাকে দেওয়া আছে। তাহলে ঠিক আমরা আগের মতোই করবো, ধরে এক্স ইজ হলো তো ই টু দি পাওয়ার জেড বা জেড ইজ হলো তো ln x, এভাবে আমরা ধরে নিব। এখানে কি আছে এক্স কিউব মানে ডি কিউব 3 বার আছে, তাহলে আমরা কি লিখবো ডিও 3 বার হবে ডি ইন্টু ডি মাইনাস 1 ডি মাইনাস 2 এইভাবে হবে, মানে এক করে কমবে 2 এক্স ডি সমান লিখতে পারে কত ডি মাইনাস 2 যে মাইনাস 2 ওয়াই আছে ওয়াই, আর
এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, এক্স সমান ধরেছিলাম ই টু দি পাওয়ার জেড, তাহলে এক্স স্কোয়ার কি হবে ই টু দি জেড হোল স্কোয়ার। লোয়ান এক্স সমান ধরেছিলাম কত আমরা জেড, জেড প্লাস কত 3 ডি আর ডি গুণ ডি স্কোয়ার মাইনাস ডি এর সাথে 1 করে মাইনাস ডি, তারপর আছে ডি মাইনাস কত 2 প্লাস কত 2d মাইনাস 2 ইন্টু ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার কত 2z ইন্টু কত জেড প্লাস কত 3। এখন দেখেন এটার সাথে আমি ডি স্কোয়ার মাইনাস ডির সাথে ডি মাইনাস 2 গুণ করছি, তারপর যা আছে তাই এখানে তো যা আছে তাই, তারপরে এই দুই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করে পাইতেছি কত আমরা এতটুকু, এটা তো মাইনাস মাইনাস এটা। তারপর এই ক্যালকুলেশন দেখা তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখি ডি কিউব মাইনাস 3d স্কোয়ার প্লাস 4d মাইনাস 2 ইন্টু ওয়াই, যা আছে তাই। এতটুকু অংশরে আমরা কি করছি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি। এতটুকু অংশটা আমরা কি করছি, উৎপাদকে বিশ্লেষণ করছি। এটা আমরা কি করছি, ওই যে উৎপাদকে বিশ্লেষণ করছি। ডি কিউব ওই যে উৎপাদক মানে যদি আমরা এখানে ডি এর মান যদি 1 বসাই তাহলে কি করছি পুরো মান 0 হয়ে যায়, 0 হলে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা এখানে করে ফেলছি। তারপর এখানে ডি মাইনাস 1 ডি মাইনাস 1 ডি মাইনাস 1 তিনটাতে একটা নিচ্ছি, ওটা ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস কত 2 ইন্টু আছে কত ওয়াই, তারপর আছে এখানে যা আছে তাই লিখছি আমরা। তাহলে এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা কত হবে m মাইনাস 1 m স্কোয়ার মাইনাস 2m প্লাস কত 2 ইকুয়াল টু 0। তো এতটুকু সমান কত m সমান কত 1, এটা কি আমার দ্বিঘাত সমীকরণের সূত্র পড়ছে আমাদের, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস বি মাইনাস মাইনাস দেখেন মাইনাস বি মানে 2 মাইনাস প্লাস 2 এসে সূত্র অবশ্যই বারবার এই ক্যালকুলেশনে দেখানো হয়েছে, আমি তো বিস্তারিতভাবে ভাঙিয়ে করে দিছি। তাহলে এখান থেকে কত পাইছি 1 প্লাস মাইনাস কত আই, তাহলে ওয়াইসি কত হবে ওই 1 এর জন্য কি হতো এ ই টু দি পাওয়ার কত জেড প্লাস এটা কি জটিল সংখ্যা না, আমার জটিল সংখ্যার জন্য কি হবে বি কস জেড প্লাস সি সাইন জেড ইন্টু কত ই টু দি পাওয়ার কত জেড। এখন ই টু দি পাওয়ার জেড সমান লিখতে পারি মতো এক্স, বি কস জেড সমান কত আমরা লিখতে পারি লন এক্স, সি সাইন জেড সমান লিখতে পারি কত লন এক্স, ঠিক আছে। আর সাথে তো আমার ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড ধরছিলাম কত আমরা ই টু দি পাওয়ার জেড সমান এক্স, সাথে আমার কি এক্স এক্স একটা গুণাকার আছে আপনারা দিয়ে দেন, যা আছে তাই ই টু দি পাওয়ার জেড মানে একটা এক্স গুণাকার আছে দিয়ে দেন আপনারা। এখানে কি আমরা ওয়াই সি এর মান পাইছি, এখন কি আমরা ওয়াই পি এর মান বের করব। ওয়াই পি এর মান বের করলে আমাদের কি হবে, এই মানটা কি করবো আমার নিচে আসে যাবে এবং সাথে কি 1 বাই এতটুকু হবে, আর কি হবে আমার এটা কি আমার গুণাকারে থাকবে, যে আগে যেভাবে বলছে ওইভাবেই করছি। তারপর দেখেন আর তা তো আছেই ডি মাইনাস 1 ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 2, আর আমরা এটা লিখতে পারি জেড ই টু দি পাওয়ার কত 2z প্লাস কত 3, আগের লাইনটা লেখা হয়েছে। তারপরে দেখেন আমরা একে দেখেন এই যে একটা পার্ট আর একটা দুইটা পার্ট আছে না, আমরা কি করব আলাদা আলাদা আলাদাভাবে লিখবো। তারপর এতটুকুর সাথে কি আমার এটা গুণাকার আছে যোগ, এতটুকুর সাথে 3 আমার কি গুণাকার আছে, আমরা এভাবে লিখছি। লেখার পরে দেখেন ই টু দি পাওয়ার এ এক্স এ বলতে 2 ই টু দি পাওয়ার এ এক্স এর আমাকে সূত্র পড়ে গেছে আগে যে আমরা পড়ে আসছিলাম, তাই কি করবো আমরা এটা কি করবো আমরা সামনে লিখবো, যেটা সামনে লিখছি। আর তাহলে কি এখানে এ কত 2, তাহলে আমরা ডি এ জাত কত লাগবো আমরা ডি প্লাস কত 2, ডি এ জাত কত লাগবো আমরা ডি প্লাস 2, ডি জাত কত লাগবো আমরা ডি প্লাস 2, ঠিক এইভাবে এখানে লিখছি। আর জেডটা আছে এখানে প্লাস এখানে কত আছে 3 না, 3 বাই এত, আর এখানে তো আমরা কোনো পারতে, তাহলে আমরা লিখতে পারি দেখেন কি লিখতে পারি ই টু দি পাওয়ার 0 জেড, তার মানে কি এটা মানে কি 1 এর সাথে 3 গুণ করলে কত হয়ে যাচ্ছে আমার যে 1ই হইতেছে, তাহলে আমার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আমি ই টু দি পাওয়ার 0 জেড লিখতে পারি। আমি সূত্র পারলাম না জন্য আমি ই টু দি পাওয়ার 0 জেড লিখছি আমি। তারপরে দেখেন এখানে থাকতে কত ডি প্লাস কত 1, আর এখানে এ প্লাস হোল স্কয়ারের সূত্র ব্যবহার করছি, আর এখানে মাইনাস 2 দিয়ে এটার গুণ করছি আমরা ইন্টু কত জেড, আর এখানে আছে 3 ইন্টু এখানে ই টু দি পাওয়ার 0 জেড, তাহলে ডি এ জাত কত বসাবো আমরা 0, ডি এ জাত কত বসাবো আমরা 0, ডি এ জাত কত বসাবো
জিরো বসাবো, 0 বসাইছি। ডি এর কত বসাবো আমরা 0, মাইনাস কত 2 ইন্টু কত 0 প্লাস কত 2। তারপর দেখা আছে ই টু দি পাওয়ার কত 2z 1 বাই এখানে ডি প্লাস 1 আর এটা এখানে ক্যালকুলেশন করে পাইছি কত ডি স্কয়ার প্লাস 2d প্লাস কত 2 ইন্টু আছে z প্লাস 3 ইন্টু আর এখানে পাইছি কত মাইনাস 1 আর এখানে ক্যালকুলেশন করে পাইছি কত 2, তাহলে এখানে পাইছি কত মাইনাস 2, এর উপরে আছে 3 মাইনাস 3 কত 3 বাই কত 2। ডি প্লাস 1টা আমরা আলাদাভাবে সাইড করে রেখে দিছি। আর এখানে দেখেন আমরা দ্বারা সূত্র পাওয়ার জন্য এখান থেকে আমি 2 কমন নিব, 2 যদি কমন নেই তাহলে 2 কমন নিছি তাহলে 1 প্লাস ডি স্কয়ার প্লাস 2d বাই কত 2। এখানে আছে কত তারপর দেখেন ই টু দি পাওয়ার 2z বাই কত a2 ইন্টু এই মানটা কি করব আমরা উপরে নিয়ে যাব, উপরে নিলে কি মাইনাস 1 আর এই মানটা আমরা কি করব ডি প্লাস 1 এর উপরে নেব তাহলে কি ডি ডি মাইনাস কত 1 হয়ে যাবে ইন্টু আছে কত আমার z মাইনাস কত 3 বাই 2 ই টু দি পাওয়ার 2z বাই কত 2। এতটুকু আমি ঠিক রেখে দিলাম। আর এতটুকুতে আমার দ্বারা সূত্র পড়ছে কত 1 প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস 1 সূত্র হচ্ছে দ্বারা রয়েছে আমার 1 মাইনাস ডি। আর বাকিটা থাকে যেহেতু এখানে জেড মানে তাহলে আমার বাকি মানগুলো সব জিরো হয়েছে, তাহলে আমরা দ্বারা লিখছি 1 মাইনাস ডি, যে দ্বারা ছিল ওই দ্বারা লিখছি আমরা মাইনাস 3 বাই কত 2 আর জেড তো গুণাকারে আছে যা আছে তাই লিখছি। জেড এর সাথে 1 গুলো জেড আর ডি এর জেড যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমার কি হবে 1 মাইনাস 3 বাই 2। তাহলে এখানে পাইছি কত জেড, এখানে পাইছি আমরা জেড মাইনাস 1 এত। আর এখানে দেখুন এখানে যে দ্বারা শুরু করেছে 1 প্লাস এর পুরো আছে ডি, ডি ডি ধরো কত মাইনাস 1, দ্বারা কি আসছিল 1 মাইনাস ডি, ডি বলতে এতটুকু। তারপর বাকি যে অংশটা আছে ওটা লিখলাম, যে বাকি অংশটা ওটা মান 0 হয়েছে, তোমার জন্য আমি আর লিখি নাই প্লাস ডট ডট ডট। আগের লাইনটা এখানে লিখছি, লেখার পরে দেখেন এতটুকু আমি 1 দ্বিগুণ করছি এতটুকু পাইছি। তারপরে দেখেন জেড মাইনাস 1 এর সাথে কি আমার এটা গুণাকার আছে না, আমি গুণ লিখছি মাইনাস কত 3 বাই 2 যা আছে তাই লিখছি জেড মাইনাস 1 মাইনাস জেড এর সাথে এতটুকু গুণ মাইনাস যে আমি আগে দেখেন আলাদা করেছি এখানে 1 বাই 2 আছে না, 1 বাই 2 লিখছি 1 বাই 2 লিখছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এদের অন্তরীকরণটা কীভাবে করছি, জেড এর সাথে তো আমার এটা অন্তরীকরণ, জেড এর সাথে কি আমার এটা অন্তরীকরণ, জেড এর যদি আমরা জেড এর যদি দুইবার অন্তরীকরণ তাহলে কি হইতেছে আমার জেড একবার 1 1 এর বলে 0 প্লাস এখন জেড এর সাথে এটার অন্তরীকরণ 2 তো আছে, জেড এর যদি একবার অন্তরীকরণ তাহলে আমার কি হয়ে যাবে 1 হয়ে যাবে প্লাস আর এখানে তো পুরো 0 হয়ে যাবে মাইনাস কত 3 বাই কত 2। মানে জেড এর সাথে একবার এতটুকু গুণ আবার মাইনাস 1 এর সাথে এতটুকু গুণ, মানে 1 এর তো অন্তরীকরণ করলে আমাদের কি 0 হয়ে যাবে, এজন্য আমার কি 0 প্লাস 0 হয়েছে। ই টু দি পাওয়ার 2z বাই কত 2 জেড মাইনাস 1 মাইনাস কত মাইনাস এখানে আছে কত 2 আর উপরে 2 আর নিচে কত 2, তো 2 এটা কাটা থাকলে 1 মাইনাস কত 3 বাই 2 যা আছে তাই জেড জেড মাইনাস 1 এখানে পাইছি কত জেড মাইনাস কত 2 মাইনাস কত 3 বাই কত 2। তারপর ই টু দি পাওয়ার 2z বাই 2 জেড জেড সমান আমরা ধরে নিয়েছিলাম কত ln x মাইনাস কত 2 মাইনাস কত 3 বাই 2 ই টু দি পাওয়ার এত ই টু দি পাওয়ার জেড এটার হোল স্কয়ার দিতে পারি আমরা ln x মাইনাস 2 মাইনাস কত 3 বাই 2। তাহলে ই টু দি পাওয়ার জেড সমান কত x, x এর উপরে কি হোল স্কয়ার আছে x স্কয়ার বাই কত 2 ln x মাইনাস 2 মাইনাস কত 3 বাই 2। তো এটা আমরা পাইছি তো yp, তো জানা সলিউশনটা কি y z y c যোগ yp, y c এর জায়গায় আমরা কি y c এর মান লিখছি এবং yp এর জায়গায় আমরা কি যে মানটা পাইছি এই মানটা বসাইছি, এটা হচ্ছে আপনাদের উত্তর। 6 নাম্বার ছিল, এখন 7 নাম্বারটা সমাধান করো দেওয়া আছে এটা। তাহলে আমরা কি করবো ধরে নেব, ধরে যেহেতু x ইজ ই টু দি পাওয়ার জেড বা জেড ইজ ln x, প্রতিটা অংশ কিন্তু আমি এভাবেই করতেছি। তো y y y y কি আমি কমন নিয়ে নিছি
আর আছে তো এক্স কিউব, আর ডি কিউব বাই ডি এক্স কিউব সমান আমরা কি লিখতে পারি, আর এখানে আছে তো এটা কমন নেওয়ার পরে ডি কিউব বাই ডি এক্স কিউব সমান আমরা লিখতে পারি তো ডি কিউব মাইনাস এক্স স্কোয়ার তো আছে, ডি স্কোয়ার বাই ডি এক্স সমান আমরা কি লিখতে পারি ডি স্কোয়ার প্লাস 2x, ডি বাই ডি এক্স সমান লিখতে পারি আমরা ডি মাইনাস 2, আর ওয়াই তো আমরা সব দিকে কমন নিয়ে নিয়েছি, আছে কত এক্স কিউব। এই শর্তে আমরা কি লিখতে, এ দুটো সমান আমরা কি লিখতে পারি, এতটুকু লিখতে পারি না এক্স কিউব ডি কিউব, তাহলে ডি ইন্টু ডি মাইনাস 1 ডি মাইনাস 2, আর ডি স্কোয়ার তাহলে লিখতে পারি আমরা ডি ইন্টু ডি মাইনাস 1, আর 2x তো আছে, 2 তো আছে এক্স ডি, তাহলে আমরা কি লিখতে পারি ডি মাইনাস 2 ইন্টু কত আছে ওয়াই এক্স কিউব। তারপর এখান থেকে আমরা কি করছি ডি এর সাথে এতটুকু গুণ করছি, তো এই ক্যালকুলেশনটা তো আবার আগেও দেখানো হয়েছে এরকম ক্যালকুলেশন। তারপর ডি স্কোয়ার মানে ডির সাথে আমরা কি এটা গুণ করছি, গুণ করার পর এখানে যা আছে তাই লিখছি, লেখার পরে ক্যালকুলেশন করে পাইছি কত আমরা ডি কিউব মাইনাস কত 4d স্কোয়ার প্লাস 4d মাইনাস কত ডি ইন্টু কত ওয়াই ইজিল তো ই টু দি পাওয়ার কত 3z। এক সমান কি ধরছিলাম আমরা, এক সমান ধরছিলাম আমরা কত ই টু দি পাওয়ার জেড, এক সমান ধরছিলাম কত ই টু দি পাওয়ার জেড, তাহলে আছে কত এক্স কিউব, তাহলে আমরা কি লিখি ই টু দি পাওয়ার কত 3z। এখান থেকে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা কি হবে m কিউব মাইনাস 4m স্কোয়ার প্লাস কত 5m মাইনাস কত ডি ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি উৎপাদকে করলে আমরা কবে পাবো কত m ইকুয়াল টু 1 2 এবং কত 3 পাবো। তাহলে আমরা ওয়াইসি কত পাইতেছি 1 1 যে মিল আছে, তাহলে a প্লাস বি জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস এ 2 এর জন্য লিখতে পারি সি ই টু দি পাওয়ার কত 2z। তাহলে ই টু দি পাওয়ার জেড সমান আমরা কি লিখতে পারি x, মানে ধরে নিয়েছিলাম উপরে a প্লাস বি জেড সমান ধরেছিলাম কত ln x প্লাস সি ই টু দি পাওয়ার 2z সমান x স্কয়ার, মানে ই টু দি পাওয়ার জেড সমান ধরেছিলাম x, তাহলে আসা উপরে 2, তাহলে কি লিখতে পারি আমরা x স্কয়ার। এটা আমরা yc পাইছি, এখন আমরা কার মান লিখবো, তাহলে yp এর মান বের করব। সুতরাং yp মানটা তো এখান থেকে আসছে, এই অংশটা নিচে গেছে আর এটা সাথে গুণাকার হয়েছে। সরি, হ্যাঁ এটাই তো ডি কিউব মাইনাস 4d স্কোয়ার, যে এটা দেখেন ই টু দি পাওয়ার এক্স এর সূত্র বসে, তাহলে আমরা কি করবো ডি জাত কত বসাইতে পারবো, আমরা এ বসাইতে পারবো, ডি জাত কত বসাবো আমরা এ বসাবো, এই যে ডি জাত আমরা কত বসে 3 বসাবো, এই 3 ডি জাত 3। তারপর কি এখানে ক্যালকুলেশন বের করেছে এতটুকু পাই যাচ্ছে, ক্যালকুলেশন নিচে দেখছে তো 4, তাহলে 1/4 আর ই টু দি পাওয়ার জেড সমান x, তাহলে x এর উপরে কি কিউব, তাহলে x কিউব। তাহলে এটা বেশি কত আমরা yp, জানা সলিউশনটা কি হবে y ইকুয়াল টু yc যোগ yp, yc এর মান হচ্ছে আমরা এতটুকু পাইছিলাম, আর yp এর মান পাইছি আমরা যে yc পাইছি এতটুকু, আর yp এর মান পাইছি 1/4 x কিউব। আশা করি সবাই বুঝতে পারছেন এতটুকু। এখন 8 নাম্বার ম্যাথটা দেখেন, সমাধান করো দেওয়া আছে এটা। আমরা কি ধরে নিতাম না যে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, দেখেন মিলানোর জন্য দেখেন এতটুকু তো দেখেন মিল আছে, যে মিল আছে, কিন্তু এই অংশের মধ্যে দেখেন মিল নাই, মিল না থাকার জন্য দেখেন আমরা কি করব এখানে যা আছে তাই লিখছি, আর এই অংশটার জন্য আমি দেখেন লিখছি কত লিখছি আমি 9x স্কোয়ার প্লাস 4x প্লাস কত 2 স্কোয়ার, এই ব্র্যাকেটটা হবে না -1। আমি যদি এখান থেকে যে 1/3 এই মানটা যদি আমি 1/3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি এই মানটা পাইতেছি, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে আছে কত 4 থেকে গেল 3 এর 3 দিয়ে ভাগ করলে কত 1, দেখছেন মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি এতটুকু সময় কি লিখতে পারি 3x প্লাস 2 হোল স্কয়ার, যে কথা এতটুকু তো আমার একই কথা, আর কত আছে -1, আর এদিকে আছে কত 1/3। এখন আমরা ধরে নিব তো যে এই মাঝখানে যে অংশটা আছে এটা সমান ধরে নিব তো ই টু দি পাওয়ার কত জেড, তো জেড সমান কত হবে আমার ln যে 3x প্লাস কত 2। আগের মতোই আমরা করব এখন। তাহলে আমরা কি পাইতেছি, দেখেন যখন ডি স্কোয়ার থাকতো আমরা কি লিখতাম পেছনে ডি ইন্টু ডি মাইনাস 1, যখন আমাদের সব এক্স স্কোয়ার এবং কি তো ডি স্কোয়ার থাকতো, এখন যখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফালায়, তাহলে আমরা কি পাইতেছি 3x স্কোয়ার না 3x হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার মানে কত
3 স্কোয়ার এক্স স্কোয়ার বা কত 9x স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এক্স, তাহলে আমরা সাথে কি করে লিখতে পারি, সাথে আমার কি 9 আছে না, সাথে তো আমার 9 আছে, মানে আমরা পাইছি কত 9x স্কোয়ার ডি স্কোয়ার। এক্স স্কোয়ার ডি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ডি ইন্টু ডি মাইনাস 1। আর সাথে আমার কি 9 আছে না, যে 9 মানে 3 স্কোয়ার মানে তো 9 প্লাস প্লাস 3d, মানে এটা যদি আমরা এক্স ধরি তাহলে কি পেয়েছি আমরা এক্স ধরলে যে 3d আছে তো 3d লিখছি, 3d লিখছি। আর এখানে দেখেন এক্স সহগটা কত আছে আমার 3 না, যেটার জন্য 3 দিছি। মাইনাস 36 ইন্টু ওয়াই, তারপর যা আছে কি এই অংশটা আমরা কি এখানে লিখছি, এই অংশ লিখছি। এই অংশটা আমরা ধরছিলাম কত ই টু দি পাওয়ার জেড না, তাহলে ই টু দি পাওয়ার জেড আর সাথে হোল স্কয়ার আছে না, তাহলে ই টু দি পাওয়ার কত 2z মাইনাস কত 1। 3 স্কয়ার ডি এর সাথে গুণ করলে হচ্ছে আমার 9d স্কয়ার পাইতেছি না আমরা। 3 স্কয়ার ডি সাথে 1 গুণ করলে 3 থেকে 9 9d, 3 থেকে 9 9d মাইনাস 36। তাহলে এটা আর এটা বাদ থাকতেছে কত আমার 9d স্কয়ার মাইনাস কত 36 ইন্টু কত ওয়াই, তারপর এই অংশটা আমার থাকতেছে। তাহলে আমরা এখান থেকে পাইতেছি কত এই দুয়ার অংশ থেকে আমরা যদি 9 কমন নেই তাহলে থাকতেছে কত ডি স্কয়ার মাইনাস কত 4 4 মানে 4 নং কত 36, যা আছে তাই। আগের লাইনটা এখানে উঠাইছি, 9 যদি নিচে আনি তাহলে কি 3 এর সাথে গুণ হয়েছে, 3 নং কত 27। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে আমার m স্কয়ার মাইনাস 4 ইন্টু 0। তো এখান থেকে আমরা কি পাবো m ইজ 0 কত পাবো প্লাস মাইনাস কত পাবো আমরা 2 পাবো, মানে m স্কয়ার মাইনাস 2 স্কয়ার মানে 2 স্কয়ার মানে কি এটা তো m প্লাস 2 ইন্টু m মাইনাস 2। তো yc কত পাবো আমরা a ই টু দি পাওয়ার কত 2z প্লাস b ই টু দি পাওয়ার কত মাইনাস 2z, একবার প্লাসের জন্য একবার মাইনাসের জন্য। a ই টু দি পাওয়ার এর z এর মান কত ছিল আমার 3x প্লাস কত 2, ই টু দি পাওয়ার z এর মান কত 3x প্লাস 2 আর উপরে আছে কত মাইনাস 2 আর এখানে আছে 2, মাইনাস 2 আর 2। তাহলে এটা হচ্ছে yc। তাহলে yp টা কি হবে আমার yp টা হবে এই মানটা কি আমার নিচে আসবে আর এই মানটা কি আমার গুণাকারে থাকবে। এখন দেখেন এতটুকু অংশের সাথে আমার ই টু দি পাওয়ার 2 এর গুণাকার আছে, আবার এতটুকু অংশের সাথে আমাকে মাইনাস 1 গুণাকার আছে, আমি আলাদা আলাদা গুণ করছি, গুণ করে লিখছি। গুণ করার পরে দেখেন 1/27 যা আছে এটা রাখিয়েছি ই টু দি পাওয়ার 2z। এখানে দেখেন আমি যদি এখানে 2 বসাই তাহলে আমার কি মানটা কি হইতেছে আমার 0 হইতেছে। 0 হলে তাহলে 0 হলে আমার কি করবো একবার এটার অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ এই জেডটা কি একবার এখানে লিখবো। তো 1/z স্কোয়ার করলে কি পাবো 2z আর আজ থাকতেছে কত ই টু দি পাওয়ার কত 2z মাইনাস 1/27। দেখেন এখান থেকে আমি কি করবো ধারা সূত্র পালানোর জন্য আমি আমি এখানে কত আছে x টু দি পাওয়ার 0 যে কত 1 তো একই কথা, বা আমি এখানে লিখতে পারবো z টু দি পাওয়ার কত 0 লিখতে পারবো, x টু দি পাওয়ার 0 আর z টু দি পাওয়ার 0 যেভাবে লিখি সমস্যা নাই ধারা ফালানোর জন্য। দেখেন এখানে না রাখলো দেখেন সূত্র পড়ে আছে আমার। এখান থেকে মাইনাস 4 কমন নিব, মাইনাস 4 কমন নিতে কত 1 মাইনাস কত ডি স্কোয়ার বাই কত 4। এটা যদি আমরা উপরে নেই তাহলে কি হবে আমার 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4, এটা পাওয়ার আছে 1 উপরে গেলে কি হবে মাইনাস 1 হয়ে যাবে। আর z টু দি পাওয়ার 0 মানে কত 1 আর মাইনাসে মাইনাসে কি প্লাস 27 সাথে গুণ করলে কত হবে 108। 2 এখানে ডি এর মান কত বসবে ই টু দি পাওয়ার 2z, তাহলে ডি এর কত বসাবো আমরা 2 বসাবো, 2 বসালে 2 গুণ কত 4, 4 তে 27 গুণ করলে কত 108, 1/108 ইনটু z ই টু দি পাওয়ার কত 2z প্লাস 1/108 1 মাইনাস ডি টু দি পাওয়ার মাইনাস 1 এর যে দ্বারা আছে ওটা সূত্র কি আমার 1 প্লাস ডি, ডি বলতে এটা আর বাকিটা লিখলো ওটা মান কি 0 হয়ে যাবে, এজন্য আমি ডট ডট দিয়ে রাখছি। তাহলে এখানে পাচ্ছি কত আমরা 108 z ইনটু ই টু দি পাওয়ার কত 2z প্লাস 108 এর 1 গুণ করলে কত 108 আর এখানে থাকবে কত 1 বাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু 108 আর এটা আমরা দুইবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, এজন্য আর আমি লিখছি না। আগের লাইনটা এখানে লিখছি, লেখার পরে 1/108 জেড ই টু দি পাওয়ার কত 2z মানে কি করছি আমরা 1/108 কি করছি আমরা কমন নিছি এই দুইটা থেকে, কমন এতটুকু থাকতেছে। তো 108 জেড সমান আমরা কি লিখতে জেড সমান ধরছিলাম কত লন 3x প্লাস কত 2 আর ই টু দি পাওয়ার 2z সমান লিখতে কত আমার 3x প্লাস কত 2 মানে ধরছিলাম যে
যে ই টু দি পাওয়ার জেড সমান ছিল কত 3x প্লাস 2 এর কি 2 আছে এজন্য 2 হইছে প্লাস কত 1। তো এটা পাইছি আমরা কত yp এর মান পাইছি আমরা জেনারেল সলিউশনটা কি হবে yc যোগ কত yp yc এর জাত yc এর মান বসাইছি এবং yp এর জাত yp এর মান বসাই কি আমরা যোগ করে দিছি এটা আপনাদের সমাধান। এখন লাস্ট আরেকটা ম্যাথ দেখেন গুরুত্বপূর্ণ ম্যাথ। এই ম্যাথটা এই ক্যালকুলেশনটা এখানে যে সমীকরণটা আছে এই ক্যালকুলেশন ঠিক আগেরটির মতো, শুধু এখানে কি আছে y অফ 1 ইকুয়াল টু 1। এখানে যদি এই শর্ত যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করবো এ এবং বি এর মান বের করতে আগের অঙ্ক করে মাঝে দেখেন এ আর বি এর মান কিন্তু বের করছি না আগের অঙ্ক করে মাঝে। যদি এরকম শর্ত দেওয়া থাকে তাহলে আমরা কি করবো এ এবং বি এর মানগুলো কি করবো আমরা বের করে নিব। তাহলে দেখেন প্রদত্ত অন্তরক সমীকরণ কি আমার এটা দেওয়া ছিল, যেখানে শর্ত দেওয়া ছিল আমাকে এইগুলো। তাহলে আমরা আগের মধ্যে ধরে নেব কত x ইকুয়াল ধরবো কত e টু দি পাওয়ার z বা z ইকুয়াল টু ln x। কি আমরা কি লিখতে পারি x স্কয়ার আছে x স্কয়ার লিখছি, y মানে কি দুইবার অন্তরীণ আমরা এভাবে কি লিখতে পারি d স্কয়ার y বাই dx স্কয়ার 4x y প্রাইম মানে আমরা লিখতে পারি dy বাই কত dx প্লাস কত 2y x স্কয়ার আর d স্কয়ার বাই dx স্কয়ার সমান আমরা কি লিখতে পারি d স্কয়ার লিখতে পারি ইনটু আছে y 4x d বাই dx সমান কি লিখতে পারি আমরা d ইনটু আছে কত y প্লাস কত 2y। এই সবটাতে আমি কি করছি y কমন নিচ্ছি, এই যে y কমন নিচ্ছি y কমন পড়ে থাকতেছে এটা। আর x স্কয়ার d স্কয়ার সমান থাকলে আমরা কি লিখতে পারি এতটুকু লিখতে পারি 4 তো আছে x d থাকলে লিখতে পারি আমরা কত d 2 ইনটু কত y তারপর আছে 2। আগের লাইনটা এখানে লিখছি, লেখার পরে d দিয়ে এটা গুণ করছি, গুণ করার পরে আছে কত 4d ইনটু 2 সাইডে d থেকে একটা দিকে 3d প্লাস কত 2 ইনটু কত y ইকুয়াল টু 2। এটা দিলে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এটা আমরা ধরে এতটুকু সমান আমরা ধরে নিব কত এতটুকু সমান কত ধরে নিব আমরা 0। তাহলে y তো আর 0 তাহলে এতটুকু সমান কি হবে 0 মানে ইকুয়েশনটা বের করার জন্য। তাহলে আমার কি হবে m স্কয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল তো হবে আমার 0। এটা কি করছি আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, তাহলে আমরা m এর মান কত পাবো -2 ইনটু কত -1। তাহলে আমরা yc কত পাবো a e টু দি পাওয়ার কত -2z প্লাস b টু দি পাওয়ার কত -z প্লাস a e টু দি পাওয়ার z সমান ধরছিলাম কত আমরা x। তাহলে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার কত -2 b e টু দি পাওয়ার z সমান ধরছিলাম কত আমরা x। তাহলে কি লিখতে পারি আমরা x টু দি পাওয়ার কত -1। আমরা আগের পৃষ্ঠায় ধরে নিয়েছিলাম এজন্য উল্টাইলাম না। আর এতটুকু সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -2 যে কত 1/x করতে একই কথা এভাবে আমরা লিখছি। তাহলে এটা কার মান পাইছি yc। এখন yp এর মানটা কিভাবে বের করব yp y বের করলে কি করব আমার এই মানটা কি করব নিচে আসবে এবং কি করব এই 2টা কি করব আমরা গুণ আকারে থাকবে 2 তো আছে 1/d স্কয়ার প্লাস 3d প্লাস 2 e টু দি পাওয়ার 0 z মানে কত 1। তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা লিখতে পারি। তাহলে আমরা কি করব e টু দি পাওয়ার x তাহলে d এ যত বসাবো আমরা 0 বসাবো 0 স্কয়ার প্লাস 3 ইনটু কত 0 প্লাস কত 2। তাহলে আমরা এখানে পাইতেছি কত 2 আর উপর আছে 2/2 মানে কত 1 2/2 মানে ভাগ করলে কত 1 পাইতেছি। তো জেনারেল সলিউশনটা yc যোগ কত yp। তাহলে আমরা পাইতেছি কত yc এর মান পাইছিলাম এতটুক আর yp এর মান পাইছি কত 1 এখানে এতটুক। এখন যে আমাদের দুইটা কন্ডিশন দেওয়া ছিল শর্ত দেওয়া ছিল দেখেন যে দুইটা শর্ত দেওয়া আছে, এই শর্তটার জন্য আমরা কি করব এই যে শর্ত a এবং b এর মান বার করব, a এবং b এর মান বার করে আমরা কি করব বসায়া দেব। দেওয়া আছে আমাকে শর্ত মধ্যে দেওয়া ছিল y অফ 1 ইকুয়াল টু 1 অর্থাৎ x যখন 1 হবে তখন y ইকুয়াল টু 1 হবে। সমীকরণ 3 নং সমীকরণ আমার এটা ছিল আগের পৃষ্ঠায় আমরা উল্লেখ নেন 3 নং সমীকরণ আমার এই অংশটা ছিল। তাহলে আমরা কি লিখতে y সমান y অফ 1 সমান আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি না, মানে y সমান লিখতে পারি কত 1 ইকুয়াল টু a বাই x এর মান কত আমাদের 1 স্কয়ার প্লাস b বাই x এর মান কত আমরা 1 প্লাস কত 1। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো কত a প্লাস b ইকুয়াল টু 0। এটা আমরা 4 নং সমীকরণ দিলাম। আবার y সমান কত দেওয়া ছিল এত, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল y প্রাইম মানে y এর কি করতে আমার একবার অন্তরীকরণ করতে হবে। তো y এর একবার অন্তরীকরণ y প্রাইম ইকুয়াল টু এই যে y এর অন্তরীকরণ করলে আমরা পাবো এটা আর এটার অন্তরীকরণ করলে আমরা এতটুকু পাবো আমরা, মানে a টু দি পাওয়ার x - 2 x টু দি পাওয়ার -2 এর অন্তরীকরণ করলে আমরা এতটুকু পাবো।
এটা তো a বাই এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স 3 নং সমীকরণ এটা ছিল। আচ্ছা এখন ওয়াই প্রাইম মান পাইছে এটা, যেহেতু ওয়াই প্রাইম অফ দেওয়া ছিল কত আমার শর্তে দেওয়া ছিল ওয়াই প্রাইম অফ -1, অর্থাৎ x সমান 1 হলে ওয়াই প্রাইম কত হবে -1 হবে। তাহলে আমরা কি করব, ওয়াই প্রাইমের জাত কত বসাবো, -1 বসাবো ইজিক্যাল টু -2a, x এর জাত কত বসাবো আমরা 1 কিউব -1 বাই x এর জাত কত বসাবো আমরা 1 স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করে আমরা কত পাবো -1 ইজিক্যাল টু মাইনাস কত 2a মাইনাস কত b, 1 স্কোয়ার মানে 1 কিউব মানে 1। তাহলে এখান থেকে পাইতেছি কত 2a প্লাস কত b ইজিক্যাল টু 1। আমার কি বলছিল a এবং b মান বের করবো, তাহলে 4 নং এবং 5 নং সমীকরণ থেকে আমরা b এর মান করবো। আমরা কি করবো 5 নং সমীকরণ থেকে 4 নং বিগ করি 5 নং থেকে যদি আমরা 4 নং বিগ করি তাহলে এর মান পাবো কত 1, এবং a এর মান আমরা কি করবো 4 নং সমীকরণের যে বসাই দেই 4 নং সমীকরণে যদি আমরা এর মান বসাই তাহলে b এর মান কত পাবো -1। তাহলে যে আমরা কি করবো 3 নং যে সমীকরণটা ছিল 3 নং যে সমীকরণটা ওই সমীকরণের মধ্যে আমরা কি করবো a এবং b এর মানটা কি করবো আমরা বসাই দেবো। 3 নং সমীকরণ ছিল আমার এখানে ছিল a এবং b, তাহলে a এর জাত কত বসাইছি আমরা, a এর জাত কত বসাইছি আমরা 1 এবং b এর জাত কত বসাইছি আমরা -1, যে -1 প্লাস কত 3। আশা করি সবাই বুঝতে পারছেন। এটাই।